আমরা যারা কাজ করছি, ছোট হোক বা বড় হোক, আমাদের সকলের কিন্তু কিছু না কিছু কর্তব্য থেকে যায়। তো সেই কর্তব্যের খাতিরেই আমি একটা ছোট্ট ভিডিও করছি আজকে। তো আমার মনে হয় এটা আমাদের সকলেরই এই চিন্তাভাবনাটা করা উচিত। সেটা হলো, এখন আমাদের দেশের যা পরিস্থিতি, তো সেটা আমাদের সকলেরই চিন্তা। ভারতবর্ষে আমরা সবাই ভারতবাসী, তো সুতরাং আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে, কিংবা আমরা করছি হয়তো। যেটা হচ্ছে, এখন আমরা বাঙালিরা ভীষণ ঘুরতে ভালোবাসি। বাঙালি কেন, আমরা ভারতবাসীরা যে কোনো স্টেটের লোকের আমরা ঘুরতে খুব ভালোবাসি। তো এই সময়টা কিন্তু ছুটির সময়, সামার ভ্যাকেশন, তো আমরা সবাই সব জায়গায় ঘুরতে ভালোবাসি। কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা ইন্টেলিজেন্স থেকে যেসব খবরগুলো আসছে, সেইখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বারণ করছে অবশ্যই বর্ডার অধ্যুষিত এলাকায় আমাদের না যাওয়াই ভালো এই পরিস্থিতিতে। সেটা কীরকম? সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে কেদারনাথ, বদ্রীনাথ, যে কোনো ধর্মীয় স্থান যেগুলো আমরা সবসময় মানে আমরা যাই, যে কোনো ধর্মীয় স্থানে, সেই ধর্মীয় স্থানগুলোতে অ্যাভয়েড করতে বলছে এখন। তার কারণ হচ্ছে আমাদের সেফটির জন্য। তার কারণ আমাদের মাথার ওপর অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছেন, কিংবা ইন্টেলিজেন্সরা রয়েছেন, কিন্তু তবুও আমাদের উচিত তাদেরকেও সহায়তা করা। তার কারণ হচ্ছে, এইসব জায়গায় যখন তখন আমাদের চিন্তা আছে, এইসব জায়গায় যখন তখন অ্যাটাক আসতে পারে। হয়তো সেটা হবে না, তার কারণ হচ্ছে আমাদের গ্রেট ইন্ডিয়ান সোলজার্সদের জন্য সব কিছু আটকে দিচ্ছে তারাই। তো এর জন্য আমরা গর্বিত। কিন্তু তবুও আমরা হয়তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যেতে পারবো না, তার কারণ সেই ট্রেনিং আমরা নিইনি। আর কিন্তু আমাদের উচিত আমরা নিজেরা আমাদের নিজেদের পরিবেশকে সুস্থ রাখবো, এবং অযথা আমরা টেনশন বাড়াবো না, কিংবা অযথা এমন কিছু করব না যেটাতে আমাদের প্রবলেম এসে যায়। তার কারণ, আর সবথেকে বড় কথা হচ্ছে, বিভিন্ন রকম ফেক নিউজ আমাদের অ্যাভয়েড করতে হবে। এখন কিন্তু অনেক রকম নিউজ চ্যানেলরা টিআরপি বাড়ানোর জন্য ফেক নিউজ ছড়াচ্ছে, সেটাতে কিন্তু আমরা কান দেব না। আমরা কান দেব কিসে? আমরা মানব কোনটাতে? যেখানে ইন্টেলিজেন্স থেকে, কিংবা এয়ারফোর্স, নেভি, তারপরে আর্মি থেকে, কিংবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রেস কনফারেন্সগুলো হচ্ছে, সেগুলোর থেকে কিন্তু আমরা সঠিক তথ্য পেয়ে যাব যে এখন কি পরিবেশ, এই মুহূর্তে কি পরিবেশ চলছে দেশে। আমি বলবো না সব নিউজ চ্যানেল, কিছু কিছু নিউজ চ্যানেল কিন্তু ফেক নিউজ রটাচ্ছে, তার থেকে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন রকম টেনশন তৈরি হচ্ছে। এই টেনশনগুলো আমরা অযথা করব না। তো আর সবথেকে বড় কথা হচ্ছে, মানে আমরা জানি যে আমাদের সুরক্ষার জন্য আমাদের ইন্ডিয়ান সোলজার্সরা রয়েছে, তারা দিন রাত এক করে ফেলছেন যাতে আমরা সুরক্ষিত থাকি। তো সেই জন্য বলছি, বেশ কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে। প্রথম 1 নম্বর হচ্ছে, আমরা এমন কোনো জায়গায় এখন ঘোরার প্ল্যান করব না, ট্যুর প্ল্যানিং করব না যেখানে গেলে আমরা বিপদে পড়তে পারি। দ্বিতীয় হচ্ছে, আমরা কোনো ফেক নিউজ ছড়াবো না, যেটাতে আমাদের বিশেষ করে সোলজারের যে বাড়ির লোকেরা, তারা খুব টেনশানে পড়ে যাচ্ছে এইসব ফেক নিউজের জন্য, আমরা টেনশানে রয়েছি। আর তৃতীয় হচ্ছে, আমরা এমন কিছু করব না যে আমাদের কোনো রকম বিপদ আসুক। তো সেই জন্য বলছি। আর হচ্ছে আর একটা জিনিস, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তাদের পেজে বিভিন্ন রকম কমেন্ট এমন কিছু আসছে, উত্তেজনা ছড়ানো কমেন্ট, কিংবা মাথা গরম করে দেওয়ার মতন কমেন্ট, কিন্তু সেই কমেন্টগুলো আমরা কোনো রকম রিপ্লাই দেব না। আমাদের উচিত কি, ইমিডিয়েট সেই কমেন্ট যারা করছে তাদেরকে ব্লক করে দেওয়া। কারণ আমরা এগুলোতে কান দেব না। বেশ কিছুজন ভুল করে ফেলছি, আমরা রিপ্লাই দিয়ে ফেলছি এসব উত্তেজনামূলক কমেন্টে। আমরা এগুলো একদমই করব না। আমাদের উচিত কি, সঙ্গে সঙ্গে কমেন্ট ব্লক করে দেওয়া, সেই মানুষটিকে ব্লক করে দেওয়া, তাহলেই কিন্তু প্রবলেম সলভ। তো আমাদের এখন উচিত আমরা এক হয়ে থাকব। আমরা কোনো রকম এমন কিছু করব না যেখানে আমরা প্রবলেমে পড়ব, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রবলেমে পড়বে। তো সুতরাং আমরা সবসময় প্রেস কনফারেন্স যেগুলো হচ্ছে, সেই প্রেস কনফারেন্সে আমরা কান দেবো, যে তারা কি বলছেন, সেগুলোই কিন্তু অ্যাকচুয়াল নিউজ। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা আমার মনে হলো, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেই জন্য আমরা বড় হোক ছোট হোক যেই হোক, আমাদের এটা উচিত এই ভিডিওটা করা এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
তা আমি আশা করব আমার এই ভিডিওটা সবাই দেখবেন, আশা করি সবাই মানবেন। তো চলো, আজকের মতন টাটা।